This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ষোলতম হুগলি চুঁচুড়া বইমেলার সমাপ্তি ও ১৭তম বইমেলার সূচনার তারিখ ঘোষণা। চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত ১৬তম হুগলি চুঁচুড়া বইমেলা নানা অনুষ্ঠান, বইপ্রেমীদের ভিড় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আজ শেষ হল। সমাপ্তি দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, চিকিৎসক ও অন্যান্য গুণীজন। সমাপ্তি মঞ্চে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিজয়ীদের যথাযথ সম্মান জানিয়ে হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এর পাশাপাশি প্রকাশিত হয় ২০২৫ সালের ক্যালেন্ডার, যা উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয়। ১৬তম বইমেলার সমাপ্তি মঞ্চ থেকেই ঘোষণা করা হয় ১৭তম হুগলি চুঁচুড়া বইমেলার তারিখ। বইমেলার সম্পাদক গোপাল চাকি জানান, আগামী বছরের মেলা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত। বইপ্রেমীদের উৎসাহ ও অংশগ্রহণের জন্য এই মেলা প্রতিবারই বিশেষ গুরুত্ব বহন করে। নতুন বছরের মেলাও বইপ্রেমীদের জন্য সমান আকর্ষণীয় হবে বলে আশা করা যায়। একটা শক্তি, আমি সেই শক্তিকে শ্রদ্ধা জানাই। আমাদের এই পরিবারের এই দুই যুগ্ম সম্পাদকের ভূমিকাটা ঠিক দুরকম। একজন হচ্ছে অভিভাবকত্বে আমরা এগিয়ে যাই এবং তাদের এই আশীর্বাদ, তাদের ভালোবাসা, এটাকে পাথেয় করেই গোপালদার সঙ্গে সঙ্গে যেন কোনো ভুল হয়ে যাচ্ছে না তো এই খোঁজটা রাখেন বিজয়বাবুরা, আর সমস্ত কাজটা ঠিকভাবে করে যান গোপালদারা। তাই এই যে বন্ধনটা, এটা আগামী দিনেও এগিয়ে চলুক, এটা আমরা সবাই চাইবো। অসংখ্য ধন্যবাদ শ্রী বিজয় মুখার্জিকে, একটা জোরে হাততালি এবং সঙ্গে সঙ্গেই মঞ্চে আহ্বান জানাবো। আর তা শোনার পরই সঞ্চালক বলেও দিয়েছেন আমাদের আগামী দিন অপেক্ষা করতে হবে। সপ্তদশ বইমেলার জন্য কি বলেন, অপেক্ষা করব? আজ সকালেই ফেসবুকে লিখছিলাম, তরুণ মজুমদারের একটা বিখ্যাত গানের লাইন, একটা সিনেমা, দেখা পেলে যার বিজয়ারই সুর বাজে বুকেতে বারবার, তারা হচ্ছেন আপনারা। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতাতেই এই বইমেলা পথ চলে। আপনারা যদি অপেক্ষা করেন, এই বইমেলা তার গতি খুঁজে পাবে? কখনো পাবে না। তাহলে আগামী ৩৫৬ দিন এই মঞ্চে দাঁড়িয়েই আমাদের শপথ নিতে হবে, আমরা অপেক্ষা না, আমরা প্রস্তুতির কাজে নেমে পড়ব। আগামী ৩৫৬টা দিন হোক সপ্তদশ বইমেলার প্রস্তুতির জন্য, প্রতিটা মুহূর্ত আমরা সকলে একসাথে থাকবো এই প্রস্তুতির কাজে। প্রতি বছর সমাপ্তি বইমেলায় কতজন সদস্য হয়েছেন, কতজন মেধাবৃত্তি পেয়েছেন, কতজন দিয়েছেন, কতজন বিজ্ঞাপন দিয়েছেন, কতজন অনুদান দিয়েছেন, গত পরশু পর্যন্ত কোন স্টলে কত টাকার বই বিক্রি হয়েছে মুখস্থ আপনাদের বলে দিতে পারি। কিন্তু এর মধ্যে শেষেরটা ছাড়া বাকি অনেকগুলো ইতিবাচক নয়। স্বাভাবিকভাবে বইমেলার যুগ্ম সম্পাদক হিসাবে সে তথ্য পরিবেশন করা থেকে এবছর আমি সচেতনভাবে বিরত রইলাম। কিন্তু এরপরও যে কথাটা আমরা না বললেই নয়, আমাদের কাছে গত পরশু দিন, আজকে ২২ তারিখ, ২০ তারিখ পর্যন্ত এই মেলার মাঠে মোট যে টাকার বই বিক্রি হয়েছে সে পরিসংখ্যান আছে। গতকাল যে টাকার বই বিক্রি হয়েছে এবং আজকে শেষ দিনে মেলার মাঠে যে টাকার বই বিক্রি হবে, আজকে যখন স্টল হোল্ডাররা গেট পাস নিতে আসবেন তখন এই ফাইনাল সেল রেকর্ড আমরা পাবো। আমরা আজকে রাত্রেই হিসেব করে আগামীকাল এই তথ্য আমরা হুগলি চুঁচুড়া বইমেলার ফেসবুক পেজে আমরা আপলোড করে দেব। কিন্তু এই আপলোড করা আর এই মঞ্চের এই বলা, এর মধ্যখানের যে সময়, সে সময়টার বল আপনাদের কোর্টে রইল। আমরা উদ্বোধনের দিন ঘোষণা করেছিলাম যে এই বইমেলায় এবছর ৫০ লক্ষ টাকার বই এ শহরের বইপ্রেমীরা আপন করে নেবে। এই চ্যালেঞ্জ আপনাদের মতো বইপ্রেমীদের ওপর ভরসা রেখে যে চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জে আপনি জয়ী হলেন কি হলেন না, এ শহরের শিক্ষা, এ শহরের সংস্কৃতি, এ শহরের ঐতিহ্য, এ শহরের কৃষ্টি
তা জয়ী হলো কি হলো না তা ঠিক করার দায়িত্ব আপনাদের। আজ শেষ সন্ধ্যায় শেষ ল্যাপে সেন্টার বক্সে দাঁড়িয়ে আছেন বল পায়ে। এই বইমেলা এই শহরের বইপ্রেমীর কাছে 50 লক্ষ টাকার বই আপন হিসাবে ফিরিয়ে দেবে কিনা আপনাদের ঠিক করতে হবে। একটা বইমেলার সাফল্য বা ব্যর্থতার এক এবং একমাত্র সূচক এই মঞ্চটাকে ব্যবহার করলেন। গত 9 দিন ধরে আমাদের সভাঘরে 200 ছাত্রা পুস্তক বিক্রেতারা এই শীত বৃষ্টিকে উপেক্ষা করে মেলার মাঠে বসে আছেন। আজ রাত্রে গেট পাস নিয়ে যখন বাড়ি যাবে তারা হাসি মুখে সপ্তদশ বই মেলাতে আসার জন্য উৎসাহ নিয়ে বাড়ি ফিরবে কি ফিরবে না, এটাই হচ্ছে একটা বই মেলা। সম্ভবত এই মঞ্চে আমার বলার আর সুযোগ হবে না, তাই চলে আসছে। গত 9 দিনে মধ্যাহ্ন ভোজনে আমাদের বাঙালিদের যে অভ্যাস, সে ভাত খাওয়ার সুযোগ হয়। বসে আছেন এমন অনেকেই আছেন। এই সবটা পরিশ্রম, প্রত্যেকের সংসার আছে, জীবন স্বেচ্ছাসেবক এখনো কোনো না কোনো দায়িত্ব পালন করছেন। সবাইকেই এই ধরনের ত্যাগ করেই এই বইমেলার কাজ করতে হয়। বইমেলা কেন্দ্র করে এই শহরের শিক্ষা সংস্কৃতি, এই শহরের যে সেই ভূমিকা পালনের উদ্দেশ্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশ তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সমাজ, গোটা প্রকৃতি সবটা যদি ধ্বংসের পথে যার পক্ষে দাঁড়িয়ে বইমেলার আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন 9 দিন বা তার প্রস্তুতিতে কয়েক মাস, তাদের বছরের 365টা দিন এই ভালো রাখা এবং ভালো থাকার সঙ্গে। 16তম হুগলি চুঁচুড়া বই মেলা সমাপ্তি ঘোষণা আজ। মানুষদের আজও উৎসাহ রয়েছে বই মেলাকে ঘিরে, কি বলবেন এই যে সমাপ্তি? 16তম বইমেলা সমাপ্তি হলো 17তম বইমেলার নির্ঘণ্ট ঘোষণার মধ্য দিয়ে। 2025 সালে 13 থেকে 21শে ডিসেম্বর 17তম বইমেলা হবে। আমাদের কাছে সমাপ্তি বলে নয়, আমাদের পরেরটা শুরুর প্রস্তুতি হয়। আজকে থেকে শুরু হলো সপ্তদশ বইমেলার প্রস্তুতির কাজ। আমরা অত্যন্ত আশাবাদী, যেভাবে চুঁচুড়া শহর পার্শ্ববর্তী অঞ্চলের বইপ্রেমী মানুষ এই 16তম বইমেলাকে সফল করতে সহযোগিতা করেছেন, সেই একই উৎসাহ নিয়ে তারা 17তম বইমেলাকে আয়োজনেও তারা পাশে থাকবেন, এই প্রত্যাশা আমাদের রইল। আমাদের বিশেষ ধন্যবাদ রইল আমাদের মিডিয়া পার্টনার হিসেবে যারা এই বইমেলার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের প্রতিও আমাদের রইল বিশেষ কৃতজ্ঞতা।